ও নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় শ্রোতা, প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের কোনো একটি মুহূর্তের সঙ্গে মিলে যাবে। হয়তো আপনি এখন এমন কোনো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে আর একটু পরে শুরু করব। হয়তো কোনো স্বপ্ন অনেক দিন ধরে আপনার মনের মধ্যে আছে, কিন্তু শুরু করার সময় পাচ্ছেন না। হয়তো কোনো পুরনো ভুলের জন্য আজও আফসোস করেন। আবার হয়তো ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় আজকের সুন্দর সময়টুকুও হারিয়ে ফেলছেন। কিন্তু আজ একটু থামুন, নিজেকে একটি প্রশ্ন করুন, আমার হাতে এই মুহূর্তে যে সময়টা আছে, আমি সেটাকে কিভাবে ব্যবহার করছি? কারণ জীবনে অনেক কিছু হারিয়ে আবার পাওয়া যায়। টাকা হারালে পরিশ্রম করে আবার উপার্জন করা যায়। কোনো জিনিস হারালে অনেক সময় সেটি আবার কেনা যায়। একটি সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতে অন্য কোনো সুযোগ আসতে পারে, কিন্তু যে সময় একবার চলে যায় তাকে কোনো মূল্য দিয়ে ফিরিয়ে আনা যায় না। আজকের সকালটি চলে গেলে আগামীকাল আবার সকাল হবে ঠিকই, কিন্তু আজকের সেই সকালটি আর কখনো ফিরে আসবে না। এই সত্যটি আমরা সবাই জানি, তবুও আমরা অনেক সময় সময়ের মূল্য বুঝতে পারি না। আমরা ভাবি আর একটু পরে করব, আগামীকাল থেকে শুরু করব, এখন একটু বিশ্রাম নিই, এখন সময় নেই। এভাবে একটি দিন চলে যায়, তারপর আরেকটি দিন, তারপর আরেকটি মাস। একসময় আমরা পিছনে ফিরে তাকিয়ে দেখি অনেক সময় আমাদের হাতের মুঠো থেকে নিঃশব্দে বেরিয়ে গেছে। গীতার ভাবনায় মানুষের জীবনে কর্ম, কর্তব্য, আত্মসংযম এবং বর্তমান মুহূর্তের গুরুত্ব অত্যন্ত গভীর। শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে আমরা বুঝতে পারি মানুষের কর্তব্য হল নিজের কাজকে আন্তরিকভাবে করা এবং ফলের অতিরিক্ত চিন্তায় নিজেকে দুর্বল না করা। তাই আজকের এই আলোচনা কোনো ভয়ের কথা নয়, এটি একটি জাগরণের কথা, নিজেকে নতুন করে শুরু করার কথা। সময় কেন এত মূল্যবান? ভাবুন, আপনার হাতে যদি 1 কোটি টাকা থাকে, কিন্তু আপনার জীবনের একটি দিন হারিয়ে যায়, আপনি কি সেই টাকা দিয়ে হারিয়ে যাওয়া দিনটি কিনতে পারবেন? পারবেন না, কারণ সময়ের কোনো বাজার দর নেই। একজন রাজা এবং একজন সাধারণ মানুষ, দুজনের কাছেই দিনের সময় সমান। একজন ধনী মানুষও দিনে 24 ঘণ্টা পান, একজন দরিদ্র মানুষও দিনে 24 ঘণ্টা পান। একজন সফল মানুষও দিনে 24 ঘণ্টা পান, আর একজন সংগ্রাম করা মানুষও দিনে 24 ঘণ্টা পান। পার্থক্যটা হয় কে সেই সময়কে কিভাবে ব্যবহার করছে। কেউ সময় দিয়ে জ্ঞান অর্জন করে, কেউ পরিবারকে ভালোবাসা দেয়, কেউ নিজের ভুল শুধরে নেয়, কেউ নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করে, আবার কেউ অযথা অন্যের জীবন নিয়ে চিন্তা করতে করতে নিজের জীবনটাই ভুলে যায়। তাই অন্যের সঙ্গে নিজের সময়ের তুলনা করবেন না। নিজের গতকালকে আজকের সঙ্গে তুলনা করুন। গতকাল আপনি যতটুকু ছিলেন, আজ তার চেয়ে একটু ভালো হতে পেরেছেন কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। কাল থেকে শুরু করব, এই কথাটাই অনেক সময় সবচেয়ে বড় বাধা। আমাদের জীবনের একটি অদ্ভুত অভ্যাস আছে, আমরা ভালো কাজ শুরু করার জন্য একটি বিশেষ দিনের অপেক্ষা করি। ভাবি, নতুন মাস থেকে শুরু করব, নতুন বছর থেকে শুরু করব, সোমবার থেকে শুরু করব, আগামীকাল থেকে শুরু করব। কিন্তু জীবন তো আমাদের অপেক্ষা করে থাকে না। জীবন তার নিজের গতিতে এগিয়ে চলে। আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, সময় এগিয়ে যাবে। তাই যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা থাকে, ছোট করে হলেও আজ শুরু করুন। আপনি প্রতিদিন 1 ঘন্টা করতে না পারলে 10 মিনিট করুন, 10 মিনিটও সম্ভব না হলে 5 মিনিট করুন, কিন্তু শুরু করুন। কারণ শুরু করার জন্য নিখুঁত পরিস্থিতির প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি সিদ্ধান্তের। একটি ছোট গল্প মনে রাখুন। একজন মানুষ বহু বছর ধরে ভাবত একদিন সে নিজের জীবনে বড় কিছু করবে। সে প্রতিদিন বলতো সময় হলে করব, কিন্তু সময় তো প্রতিদিনই ছিল, শুধু সে সময়টাকে ব্যবহার করত না। একদিন সে বুঝতে পারল তার অনেক স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। সে ভাবল, আমি তো সুযোগ পাইনি। কিন্তু সত্যি কি সে সুযোগ পায়নি, নাকি সুযোগ এসেছিল কিন্তু সে প্রতিবার বলেছিল পরে করব? জীবনে অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, আমাদের সবচেয়ে বড় বাধা হল অতিরিক্ত দেরি করা। যে কাজ আজ করা যায় সেটাকে বারবার কাল পর্যন্ত ঠেলে দেওয়া। তাই নিজের কাছে আজ একটি প্রশ্ন করুন, কোন কাজটি আমি অনেক দিন ধরে কালকের জন্য রেখে দিয়েছি? হয়তো সেটাই আজ শুরু করার সময়। অতীত নিয়ে বেশি আফসোস করবেন না। সময়ের কথা বলতে গেলে অতীতের কথাও আসে। অনেক মানুষ পুরনো ভুলের কথা মনে করে প্রতিদিন নিজেকে কষ্ট দেয়। আমি যদি তখন ওই সিদ্ধান্তটা না নিতাম, আমি যদি তখন একটু বেশি চেষ্টা করতাম,
আমি যদি তখন সময়ের মূল্য বুঝতাম, এই যদি আর হয়তো আমাদের বর্তমানকে নষ্ট করে দিতে পারে। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়া সম্ভব। আপনি যে ভুল করেছেন সেটি আপনার জীবনের শেষ কথা নয়। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে নতুনভাবে শুরু করা যায়। গীতার কর্মের শিক্ষার ভাবনায় মানুষকে কর্মের পথে এগিয়ে যেতে হয়। তাই অতীতের ভুলকে নিজের পরিচয় বানাবেন না। ভুল হয়েছে, শিক্ষা নিন। সময় নষ্ট হয়েছে, এখন থেকে সময়কে মূল্য দিন। কোনো সুযোগ চলে গেছে, পরের সুযোগের জন্য প্রস্তুত হন। কারণ গতকাল আপনার হাতে নেই, কিন্তু আজকের দিনটি এখনও আপনার হাতে আছে। ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে হারাবেন না। আবার কিছু মানুষ অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করেন। আগামীকাল কি হবে? আমার জীবন কেমন হবে? আমি সফল হতে পারব তো? আমার স্বপ্ন পূরণ হবে তো? ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ভালো, কিন্তু ভবিষ্যতের ভয়ে আজকের দিনটাকে নষ্ট করা ভালো নয়। আপনি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতের জন্য আজ প্রস্তুতি নিতে পারবেন। আজ ভালো কাজ করুন, আজ শিখুন, আজ চেষ্টা করুন, আজ নিজের কর্তব্য পালন করুন, আজ নিজের মনকে শান্ত রাখুন। তাহলেই আগামীকালকে আরও সুন্দর করার সম্ভাবনা তৈরি হবে। সময় এবং সম্পর্ক। সময়ের মূল্য শুধু কাজের ক্ষেত্রেই নয়, সম্পর্কের ক্ষেত্রেও সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি, পরিবারের সঙ্গে পরে সময় কাটাব, মা বাবার সঙ্গে পরে কথা বলবো, প্রিয় মানুষটির সঙ্গে পরে কথা বলবো, কিন্তু জীবন সবসময় আমাদের সেই পরে দেয় না। তাই যাদের ভালোবাসেন তাদের জন্য সময় রাখুন। একটি ভালো কথা বলুন, একটু পাশে বসুন, একটু খোঁজ নিন। কারণ অনেক সময় মানুষ বড় উপহার চায় না, চায় শুধু আপনার একটু সময়, একটু মনোযোগ, একটু ভালোবাসা। আজ আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথা বলতে চাইলে আজই বলুন। কারণ আগামীকাল কি হবে সেটা আমরা কেউ জানি না। সময় এবং ভক্তি। ভক্তির ক্ষেত্রেও সময়ের মূল্য আছে। আমরা অনেক সময় বলি, আজ খুব ব্যস্ত, কাল থেকে নাম জপ করব। আজ সময় নেই, পরে গীতা পড়ব। আজ মন ভালো নেই, অন্যদিন প্রার্থনা করব। কিন্তু ভগবানকে স্মরণ করার জন্য সবসময় ঘন্টার পর ঘন্টা প্রয়োজন হয় না। কয়েক মুহূর্ত মন দিয়ে নাম স্মরণ করাও হৃদয়কে শান্ত করতে পারে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঈশ্বরকে স্মরণ করুন। কাজের মাঝে একবার মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমাকে সঠিক পথে চলার শক্তি দাও। রাতে ঘুমানোর আগে বলুন, আজকের দিনের জন্য তোমাকে ধন্যবাদ। ভক্তির সৌন্দর্য হল এটি জীবনের ব্যস্ততার মধ্যেও হৃদয়ে জায়গা করে নিতে পারে। সময়কে কিভাবে ভালোভাবে ব্যবহার করবেন? প্রথমত, প্রতিদিনের জন্য একটি ছোট লক্ষ্য ঠিক করুন। অনেক বড় লক্ষ্য নিয়ে শুরু করার দরকার নেই। আজ একটি কাজ শেষ করব, এই সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় কাজে সময় কম দিন। অন্যের জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা, অকারণ তুলনা, অহেতুক তর্ক এসব আমাদের অনেক সময় নিয়ে নেয়। তৃতীয়ত, নিজের জন্য কিছু সময় রাখুন। শান্তভাবে বসুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় যেতে চাই? আমি কি শিখতে চাই? আমার জীবনে কি পরিবর্তন দরকার? চতুর্থত, প্রতিদিন কিছু ভালো কাজ করুন। কাউকে সাহায্য করা, ভালো কথা বলা, পরিবারের পাশে থাকা এসবও সময়ের সুন্দর ব্যবহার। পঞ্চমত, নিজের ভুলকে সময়ের অপচয় না বানিয়ে শিক্ষায় পরিণত করুন। ভুল হয়েছে মানেই সব শেষ নয়। ভুল থেকে শেখা মানে সেই সময়টাকে অর্থপূর্ণ করে তোলা। দুঃখের সময়ও একদিন চলে যায়। বন্ধুরা, যদি এই মুহূর্তে আপনার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তাহলে একটি কথা মনে রাখুন, এই সময়টাও চিরদিন থাকবে না। রাত যতই দীর্ঘ হোক, একসময় সকাল আসে। আজ আপনি কাঁদছেন বলে সারা জীবন কাঁদতে হবে না। আজ আপনি ব্যর্থ হয়েছেন বলে সারা জীবন ব্যর্থ থাকবেন না। আজ আপনার পথ কঠিন বলে আগামীকালও একই থাকবে, এমন নয়। তাই কঠিন সময়ে নিজেকে বলুন, আমি ধৈর্য ধরব, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি আমার কর্তব্য করব, আমি ভগবানের ওপর বিশ্বাস রাখব। সময় পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, মানুষও পরিবর্তিত হয়। তাই একটি খারাপ দিনকে পুরো জীবন বলে মনে করবেন না। সফলতার জন্য সময়ের অপেক্ষা নয়, সময়ের ব্যবহার জরুরি। অনেকে ভাবে সফল মানুষদের ভাগ্য ভালো। হয়তো ভাগ্যেরও কিছু ভূমিকা আছে, কিন্তু শুধু ভাগ্য দিয়ে জীবন তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, নিয়ম, ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার এসবই মানুষের পথ তৈরি করে। একটি বীজ মাটিতে দেওয়ার পর আমরা পরদিন ফল আশা করি না,
আমরা জানি তাকে সময় দিতে হবে, জল দিতে হবে, যত্ন করতে হবে। ঠিক তেমনই আপনার স্বপ্নকেও সময় দিতে হবে। আজ আপনি যা শিখছেন তার ফল হয়তো আজ পাবেন না। আজ যে ভালো কাজ করছেন তার ফল হয়তো কাল পাবেন না, কিন্তু তার অর্থ এই নয় যে আপনার কাজ বৃথা যাচ্ছে। ধৈর্য রাখুন, চেষ্টা রাখুন, সময়ের প্রতি সম্মান রাখুন। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, এটিও সময় নষ্ট করার একটি বড় কারণ। আপনি দেখলেন অন্য কেউ আপনার থেকে এগিয়ে গেছে, আপনি ভাবলেন ওর জীবন কত সুন্দর, ও এত কিছু পেয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না। কিন্তু আপনি জানেন না সেই মানুষটি কতটা সংগ্রাম করেছে। আর আপনার পথ তার মতো নয়। একটি ফুল সকালবেলায় ফুটে, অন্য একটি ফুল সন্ধ্যায়। তাই বলে সন্ধ্যার ফুল কি কম সুন্দর? না, প্রত্যেকের সময় আলাদা। আপনার জীবনেও আপনার সময় আসবে। আপনার কাজ হলো প্রস্তুত থাকা। কিন্তু আপনার জীবনের পরিবর্তনের জন্য এই দিনটিই হতে পারে বিশেষ একটি দিন। শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন, নিজের চেষ্টাকে সম্মান করুন, আর সময়কে কখনো অবহেলা করবেন না। হে শ্রীকৃষ্ণ, আমাদের এমন বুদ্ধি দাও যেন আমরা সময়ের মূল্য বুঝতে পারি, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারি, বর্তমানের কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, আর ভবিষ্যতের জন্য ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের মন থেকে অহংকার, অলসতা, ভয় এবং অযথা চিন্তা দূর করো। আমাদের ভালো কাজের পথে রাখো। আমাদের পরিবারে শান্তি দাও, আমাদের হৃদয়ে ভক্তি দাও, আর জীবনের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে ব্যবহার করার শক্তি দাও। ও নমো ভগবতে বাসুদেবায়। সবাই ভালো থাকুন, সবার জীবন শান্তি, ভক্তি ও আনন্দে ভরে উঠুক। আজকের মতো এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে রাখবেন, সময়কে অবহেলা করবেন না, কারণ চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না।